এই ছেলেটার নাম হচ্ছে শুদ্ধ। বন্ধুদের কাছে প্রেমিক কবি। কথায় আছে কবিদের প্রেম নাকি কবিতাতেই সুন্দর। তাহলে কেমন ছিল শুদ্ধের প্রেম? আর এই মেয়েটা হচ্ছে শশী। গল্প, কবিতা, উপন্যাস সবই ওর প্রিয়। শুধুমাত্র গাধা টাইপ কবি ও একদম পছন্দ করে না। গল্প ছিলে আমার উপন্যাসে, তুমি কবিতার মতো এই দিনের শেষে। ও তুমি অল্প করে কিছু স্বপ্ন দিলে, আমি প্রেমিক রব শত জনম ধরে। দেখি তোমায় দেখি আমি এক পলকে, রোজে প্রেমে হারাই দেখেতে দেখেতে। দেখি তোমায় দেখি দুটি নয়ন ভরে, ভালোবাসি মেয়ে এই আমি তোমাকে। গল্পটা প্রথম থেকে শুরু করা যাক। শ্রাবণ মাসের কোনো একটা দিন, সেদিন সারা শহর জুড়ে বৃষ্টি। আর সেদিন শুদ্ধের সাথে শশীর প্রথম দেখা কোনো একটা মধ্য দুপুরে। সরি It's okay. তার মানে তুই বলতে চাচ্ছিস লাভ এট ফার্স্ট সাইট? নীল শুদ্ধের বন্ধু, যে মনে করে শুদ্ধ একজন বলদ টাইপের কবি। ধুর বেটা, তোদের মতো এই কবিদের নিয়ে না যত সব সমস্যা। কোথাকার কোন লাইব্রেরিতে গিয়ে কোন না কোন মেয়েকে দেখে প্রেমে পড়ে গেছিস, আবার কবিতাও লিখে ফেলেছিস। ধুর বেটা, এটা কিছু হইল? ফিলোসফি বাদ দে না ভাই, তোকে যেটা জিজ্ঞেস করছি সেটা বল না। ধর, আবার যেদিন দেখা হলো, ও পরল একটা সহজ রঙের শাড়ি, কপালের ঠিক মাঝখানে ছোট্ট একটা টিপ। মেয়েটা আসছে, আমি তাকিয়ে আছি ওর দিকে এক দৃষ্টিতে। সেদিন আরও একবার সরি বললাম। সরি। ও অবাক হয়ে জিজ্ঞেস করল, সরি কেন? তখন মনে করিয়ে দিলাম প্রথম দিনের কথা, তারপর পরিচয়, তারপর এক কাপ চা। পুরাই বাংলা সিনেমা। ভাই শোন, এগুলি বাদ দে। তুই কি শিওর ওই মেয়ের সাথে তোর আবার কোনোদিন দেখা হবে? সে তো আর কোনোদিন লাইব্রেরিতে নাও আসতে পারে। কার না কার সাথে দেখা হয়েছে, উল্টো তার প্রেমে পড়ে গেছিস, আবার কবিতাও লেখা শুরু করেছিস। ভাই শোন, এগুলি বাদ দে। এক কাজ কর, আমার 500টা টাকা দে। পকেট একদম খালি, পরে দিয়ে দেব না। আরে ভাই দে না, পরে দিয়ে দেব তো বললাম। থ্যাংক ইউ। তোমাকে গোলাপ দেওয়া নিষিদ্ধ হলে রাজপথে নামুক তীব্র আন্দোলন। তোমাকে ভালোবাসতে নিষেধ হলে তোমার আমার প্রেম ছাড়া আর কোনো বিশ্বযুদ্ধ থাকবে না এই ব্রহ্মাণ্ডে।
হ্যালো। ওহ ওহ আচ্ছা, সরি সরি। ইটস ওকে। আমি শুদ্ধ। আমি শশী। আপনি কি সবসময় এরকম অস্থির থাকেন? হ্যাঁ, অস্থির। মানে? জানি না, তবে অস্থির। ওকে ওকে, টেক কেয়ার। ভাই সাহেবের সমস্যাটা কি? বাথরুমে যাইবেন, হাগা ধরছে? মানে পুরাই সিনেমার গল্প, তাই না? এই বেটা, তুই কি আমার লগে মজা লস? তুই কি কইছস তুই ওর প্রেমে টেমে পড়ছস, কিংবা 2 লাইন কবিতা শুনাইছস? আরে শোন না ভাই, আমার মনে হলো একটা ছোট্ট ধাক্কা খেলাম, যেভাবে উড়ে আসে আষাঢ়ের মেঘ, তারপর বৃষ্টির কানে কানে বলে দেয়, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। ভাই, তোর মাথাটা না পুরাই গেছে। হ্যাঁ, তুই না পাগল হয়ে গেছস। চৈত্র মাসে আষাঢ় মাসের বৃষ্টি আশা করস, তাই না? দূর বেটা, এইসব ফাইজলামি বাদ দে তো। এক কাজ কর, 100টা টাকা দে। আরে ভাই কইলাম তো 100টা টাকা দে, 500 টাকার লগে একসাথে মিলাই নিস। আরে ভাই দে না 100 টাকা, ওই 500 টাকার সাথে একসাথে মিলাই দিবানি। থ্যাংক ইউ। তুমি জানবে না বলেই ভেজা রাজপথে বৃষ্টির গন্ধ মেখে ইচ্ছের মিছিলে যাবে আমার শত পাগলামিরা। তুমি জানবে না বলেই রোজ রোদ্দুরে একটা উদাস ছেলে নিখোঁজ হবে উপন্যাসে। চশমাটা আজকাল ঝাপসা হয়ে গেছে, দূরের সবকিছুই কেমন জানি ঝাপসা, অথচ আমি ওর মুখটা স্পষ্ট দেখতে পাই। তোমাকে যখন দেখি তার চেয়ে অনেক বেশি দেখি যখন দেখি না। সুনীল হয়তো আমার জন্যই লিখেছিল লাইন দুটি। শুদ্ধ দোস্ত, আমার আর্জেন্ট কিছু হিসাব বিজ্ঞানের বই দরকার, খুবই আর্জেন্ট দরকার। পকেটে এখন টাকা নাই ভাই, আমি বইটই কিনতে পারবো না। এখন লাইব্রেরির কোথায় হিসাব বিজ্ঞানের বইগুলো পাবো আমাকে একটু বলতো। আচ্ছা দাঁড়া, আমি নজরুলের সঞ্চিতা বইটা খুঁজে পাচ্ছি না, আমি একটু খুঁজে দেখি, তারপর তোকে খুঁজে দিই। আরে ভাই, সঞ্চিতা বইটা পরে খুঁজিস না, আগে আমার ওই বইগুলো একটু খুঁজে দে না, খুব আর্জেন্ট তো। আচ্ছা আমি দেখছি দাঁড়া, তোর হিসেব বিজ্ঞানের বই দরকার তাই তো? আরে আপনারা নজরুলের বই খুঁজছেন? শুদ্ধ না? আরে আপনি নজরুলের বই পড়েন? হ্যাঁ, রবীন্দ্রনাথ, নজরুল, বুদ্ধদেব বসু সবই পড়া হয় আমার। বাহ, দারুণ তো। আমারও পড়া হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা পড়া হয়েছে আপনার? হ্যাঁ, পড়া হয়েছে। বলতে পারেন শেষের কবিতা আমার খুব প্রিয়। হ্যাঁ, এই শুদ্ধ, তুই নজরুলের সঞ্চিতা বইটা খুঁজছিলি না? বইটা আমার কাছে আছে, নিয়ে নিস। হায়, আমি নীল, একজন ভীষণ রবীন্দ্র পাঠক। রবীন্দ্রনাথের সকল বই আমার পড়া শেষ। আমি শুদ্ধর বন্ধু। বাহ, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার কোন কবিতাটা আপনার সব থেকে বেশি পছন্দের? শেষের কবিতা? শেষের কবিতার পুরো কবিতাটাই তো আমার ভীষণ পছন্দের। আপনি ঠিক আমার ভীষণ পছন্দের কবিতার মতোই সুন্দর। আপনি ফ্রি থাকলে অবশ্য আমি আর আপনি সময় করে একসাথে শেষের কবিতা পাঠ করতে পারি। আমি কবিতা পড়তে ভালোবাসি, কিন্তু রবীন্দ্র পাঠকের সাথে পাঠ করতে নয়। ভালো থাকবেন মিস্টার রবীন্দ্র পাঠক। বাই বাই।
তুই রবীন্দ্রনাথ পড়িস তাই না? হুম, রবি ঠাকুরের সব বই তোর পড়া শেষ। যাই বলিস মামা, মেয়েটা কিন্তু হেভি সুন্দর, খুব কিউট। বুঝলাম না কিছু, তুই না হিসেব বিজ্ঞানের বই খুঁজতে আসছিস লাইব্রেরিতে? তো হিসাব বিজ্ঞানের বই খুঁজতে এসেছি, তাতে কি হয়েছে? মেয়েটাকে দেখলাম, ভাল লাগলো, কথা বললাম, পরিচিত হলাম, তাতে সমস্যা কোথায়? মেয়েটাকে আমার ভাল লাগছে, তোর না। আরে বন্ধু বন্ধুই তো, পরিচিত হয়ে রাখলাম, ক্ষতি কি? তাছাড়া তোর হয়ে আমি ওকে বলে দিবনে, বন্ধু আমার তাহাকে নিয়ে গদ্যে পদ্যে আঁকছে মুখ। ও প্রতিদিন একটা টেবিলে বসে, একা। একটা টেবিলে একা বসতেই পারে তো? আই হ্যাভ অ্যান আইডিয়া। কয়েকটা বই, একটা ভালোবাসার গল্প। এই কবি দাঁড়া। কাজল চোখের মেয়ে। তোমার ওই চোখে আমি কাজল দেখিনি কখনো, তবে কেন আমার স্বপ্নে তুমি কাজল চোখে চোখ রাঙিয়ে তাকিয়ে থাকো বলো তো? কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। আচ্ছা, মেয়েটা বইটা নিল না বলেই তাই তোর এত মন খারাপ? আর তুই আমারে বুঝা, নেবেই বা কেন? তুই নিজে গিয়ে দিতি বইটা। তুই বুঝতে পারছিস না নীল, আমি চাই গল্পের মতো হোক সবকিছু। ওই যে সেদিনের মতো একটা সহজ রঙের শাড়ি পরেছিল মেয়েটা, মনে হয়েছিল আজ তোমার হোক পৃথিবীর সব কবিতা, তোমার আমার ইউনিভার্সে একমাত্র নক্ষত্র হোক ভালোবাসা। হোয়াট এভার আওয়ার সোল আর মেড অফ, উই আর দ্য সেম। তোদের মতোই কবি টবিদের নিয়ে না এই হইল গিয়া সমস্যা। ফাও কোয়ানকার, তুই কি পাগল হয়ে গেছিস? তুই নিজে কি বলতেছিস তুই নিজে বুঝতেছিস? তুই বুঝতে পারছিস না নীল, একটু একটু করে শুদ্ধের জায়গা হোক ওর মনে। আমার হয়ে উপহারের প্রতিটা বই বলে দিক, কাজল চোখের মেয়ে, এই আমি তোমাকে ভালোবাসি। দেখ, কথায় কথায় আমার সামনে এসব কবিতা মারবি না, হ্যাঁ? এই কবিতা টবিতা শুনে আমার পেট ভরে না, খুব ক্ষুধা লাগছে, বার্গার খাইলে আমার পেট ভরে। তুই চল, এখন আবার বার্গার খাওয়াবি আর বিল তুই দিবি, আমার পকেটে টাকা নেই। চল চল চল, ওট 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 ওট, চল।
কাজল চোখের মেয়ে এই আমি। দুমুঠো গোলাপ হাতে একদিন তোমার সামনে দাঁড়িয়ে শুধু দুটো মাত্র কথা বলতে চাই, তবুও পারি না। ভয় হয়, বড্ড বেশি ভয় হয়। যতটুকু আছে সেটুকুও যদি তুমি কেড়ে নিতে চাও। আপনি কে আমি জানি না, তবে এই আমি বইটা আমার অনেক পছন্দের। এর আগেও হয়তো 12-15 বার বইটা পড়েছি। একটা কথা মাথায় রাখবেন, গোলাপ সুন্দর, কিন্তু এখন গোলাপেও ফরমালিন চলে এসেছে। তাই এখনকার গোলাপের কোনো সুগন্ধ নেই। পৃথিবীর মানুষ আর তাদের অনুভূতিগুলো আজ ফরমালিনে ভরা, আর আমি মানুষটা ফরমালিনে ভীষণভাবে অ্যালার্জিক। এক হৃদয় অনুভূতি নিয়ে তোমায় বলতে চাই, ভালোবাসি। যে ভালোবাসায় কোনো কৃত্রিমতা নেই। প্রেমিকের হৃদয়ে যে গোলাপ ফোটে তাতে ফরমালিন থাকে না মেয়ে, থাকে প্রেম, ভালোবাসা, শত সাধনা। কি করে বোঝাই তোমায়? তুমি আমার জীবনে কবিতার মতো সত্যি, কবিতার মতো সুন্দর। এমন একটি কবিতা, যে কবিতা আমায় ভাবনায় বিভোর করে দেয়, যে কবিতা কখনো প্রেম হয়ে, কখনো স্বপ্ন হয়ে, তোমার কপালের টিপ হয়ে আমার বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়। কিরে দোস্ত, আজকেও মেয়েটা বই নেয়নি? ভালোবাসতে ধৈর্য লাগে নীল। শরৎবাবু তো বলেই গেছেন, বড় ভালোবাসা শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়। কিংবা হেলাল হাফিজ, এক জীবনে কতটাই আর নষ্ট হবে, এক মানবী কতটাই আর কষ্ট দেবে। আমি না হয় ভালোবাসলাম যুগের বিপরীতে, আবেগ দিয়ে রাঙিয়ে দিলাম মনের কবিতাকে। ভাই শোন, এইগুলা না বাদ দে। এইটা না 80-90-এর দশক না, দিস ইজ 2024। এইখানে না এত আবেগ কাজ করে না। তাছাড়া তুই মেয়েটাকে সরাসরি কিছু বলে দিচ্ছিস না কেন? এমন তো না যে মেয়েটার সাথে তোর আগে কথা হয় নাই। মেয়েটার সাথে তো তোর আগে কথা হইছে। দেখ বাবা, একবার যদি পাখি উড়াল দেয় তাহলে কিন্তু খবর আছে। যা বলার ডিরেক্ট বলে দে। ব্যাপারটা তুই বুঝতে পারছিস না নীল। আমি চাই উপন্যাসের মতো হোক সবকিছু। 4টা হাতে খেলনা পাতুক এক জোড়া চড়ুই, তারপর ছুটে আসুক উড়ো মেঘের বৃষ্টি। চশমার কাঁচ ঝাপসা হোক, ঝাপসা চোখে আমি দেখব ওর মুখটা। এই বেটা, তোরা না কইছে আমার লগে এরকম পদ্য মারাবি না? আচ্ছা কাজ কর, 200টা টাকা দে। আরে ভাই দে না, এরম করস কেন? একবারে সব দিয়া দি মনে দে। $200 চাইলাম বলে 200ই দিলি, আর একটু বাড়ায় দিতি। আরে যাক, সমস্যা নেই, থ্যাংক ইউ।
কাজল চোখের মেয়ে এই আমি তোমাকে। কাজল চোখের মেয়ে এই আমি তোমাকে। হাই শশী, আমি নীল। ওই যে সেদিন দেখা হয়েছিল, ওই যে রবীন্দ্র পাঠক, শুদ্ধর ফ্রেন্ড। ও হ্যাঁ হ্যাঁ, বসতে পারি? হ্যাঁ বসুন। রবীন্দ্র সাহিত্য আপনার প্রিয়? সাহিত্য আমার প্রিয় এটা বলা যেতে পারে। রবীন্দ্র, শরৎচন্দ্র, এমনকি হুমায়ুন আহমেদও আমার অনেক প্রিয়। চিমটি মানে? চিমটি বলার মানে হলো আপনার সাথে আমার মিলে গেছে। আমার একটা ইচ্ছে আছে জানেন। ইচ্ছেটা হলো আমার যিনি হবু প্রেমিকা হবেন তাকে আমি বই দিয়ে প্রপোজ করব। ইন্টারেস্টিং তো। কেমন করে সেটা? প্রতিদিন একটা করে বই দেব। ধরুন সিরিয়ালটা হবে এমন: কাজল চোখের মেয়ে এই আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, আজ তাহলে উঠি। হ্যাঁ, প্রতিদিন একটা করে বই দেব। ধরুন সিরিয়ালটা হবে এমন: কাজল চোখের মেয়ে এই আমি তোমাকে ভালোবাসি। সরি সরি সরি। কাজল চোখের মেয়ে এই আমি তোমাকে ভালোবাসি।
ইয়েস। তাহলে দোস্ত, মেয়েটা তোর দেয়া বইগুলো নিয়ে নিল? আর সাথে গোলাপটিও। তাহলে এইবার তোর নেক্সট প্ল্যান কি? এখন আমার নেক্সট প্ল্যান, একটা চিঠি আর দুটো গোলাপ দিয়ে ওকে বলবো, কাজল চোখের মেয়ে, এই আমি তোমাকে ভালোবাসি। গোলাপের কাণ্ডে থাকবে কাঁটা। কাটা? কাটা কেন? গোলাপটা ওকে দেব আর কাঁটাগুলো আমার কাছে রেখে দিয়ে বলবো, ভালোবাসা তোমায় দিলাম, দুঃখগুলো আমার করে। কেমন প্ল্যান? এই না হলে কবি, বেস্ট অফ লাক। তোমার আমার গল্পটা উপন্যাসের মতো। আজ তোমার সামনে দাঁড়িয়ে বলবো, কাজল চোখের মেয়ে, এই আমি তোমাকে ভালোবাসি। জানেন শুদ্ধ আজকে কি হয়েছে? আপনার বন্ধু আজকে আমাকে প্রপোজ করেছে। আমাকে 4টা ইউনিক বই, কাজল চোখের মেয়ে, এই আমি তোমাকে ভালোবাসি, 4টা বই দিয়ে আপনার বন্ধু আমাকে প্রপোজ করেছে। এত ইউনিক ভাবে আমাকে কেউ কখনো ভালোবাসার কথা বলেনি। আমার যে এত ভালো লাগছে, আমি আপনাকে কিভাবে বোঝাবো। আচ্ছা তাহলে আজকে উঠি, বাই বাই। এই চলো চলো। গোলাপের কাণ্ডে থাকবে কাঁটা। কাটা? কাটা কেন? গোলাপটা ওকে দেব আর কাঁটাগুলো আমার কাছে রেখে দিয়ে বলবো, ভালোবাসা তোমায় দিলাম, দুঃখগুলো আমার করে। কবির প্রেম হয়তো এমনই, তুমি হয়তো আর কখনোই জানবে না সে ছেলেটা আমি ছিলাম। তুমি না হয় আমার কবিতা হয়েই থেকো, যে কবিতা তোমায় খুঁজে নেবে আমার সব মন খারাপের দিনগুলিতে। তুমি জানবে না আমার এই ঝাপসা চোখ, যে কিনা -9 পাওয়ারের চশমা ছাড়া কিছুই ঠিক দেখতে পায় না, কেবল তোমার বেলাতেই সে ভিন্ন, স্পষ্ট দেখে তোমার মুখ। আমি না হয় এমনি থাকি কাব্য করা ছেলে, কাব্য বলুক তুমি আমায় ভালোবেসেছিলে। তুমি গল্প ছিলে আমার উপন্যাসে, তুমি কবিতার মতো এই দিনের শেষে। ও হো হো, ও হো, তুমি অল্প করে কিছু স্বপ্ন দিলে, আমি প্রেমিক রব শত জনম ধরে,
দেখি তোমায় দেখি আমি এক পলকে, রোজে প্রেমে হারাই দেখেতে দেখেতে। দেখি তোমায় দেখি দুটি নয়ন ভরে, ভালোবাসি মেয়ে এই আমি তোমাকে।